জিলাপি তৈরির বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলাতে আমরা অভিযান করেছি। ফিজান কোম্পানিকে যেমন করা যাচ্ছে, আমরা আসার পরে পণ্যের দাম কমে যাচ্ছে, আমরা যাওয়ার পরে এটা দামটা বেড়ে যাচ্ছে, অভিযোগ দায়ের করতে পারবেন। বাজার এলাকায় আপনার কাঁচা বাজার কিংবা সবজির বাজার, ফলের বাজার এবং আপনার একটা সুপার শপ এবং জিলাপি তৈরির যে বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলাতে আমরা অভিযান করেছি এবং আজকে 2টা প্রতিষ্ঠানকে 36,000 টাকা জরিমানা করা হয়েছে। আর এই তাৎক্ষণিক ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফিজান কোম্পানিকে করা হয়েছে 30,000 টাকা। আর একটা ফলের দোকান, নামটা কি জানো, কাউসার ফল ভান্ডার, এটা 6,000 টাকা জরিমানা করা হয়েছে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য। আর ফিজান কোম্পানিকে জরিমানা করা হয়েছে, ওনারা পুরাতন ব্যবহার করতেছিল আর কি, পুরাতন ব্যবহার করার কারণে 30,000 টাকা জরিমানা করা হয়। তো সিলেট বিভাগে আছে মাত্র 6টা টিম, প্রতিটা জেলায় একটা করে, এবং আমাদের বিভাগে 2টা টিম আছে, আমরা 2টা টিম কাজ করতেছি। আর এটা তো আপনি জানেন যে আমাদের কিছু জনবল ঘাটতি আছে, তো এটা আশা রাখি ইনশাল্লাহ যদি গ্রাহক লেভেলে এটা মনে করে থাকে যে আমরা আসার পরে পণ্যের দাম কমে যাচ্ছে, আমরা যাওয়ার পরে এটা দামটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওনারা আমাদের ওয়েবসাইটে কিংবা সরাসরি কিংবা ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন সংশ্লিষ্ট প্রমাণ সহ, যে মূল্য তালিকা যদি প্রদর্শন না করে থাকে কিংবা যদি করে থাকে মূল্য তালিকার থেকে বেশি রাখতেছে না কম রাখতেছে কিনা, সেটা যদি উনি প্রমাণ সাপেক্ষে অভিযোগ দায়ের করতে পারবেন। সেক্ষেত্রে আমরা শুনানির মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করে থাকি। সাথে আমাদের অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকবে। পুরো রমজান মাস আমরা মাঠে আছি, শুধু রমজান মাস না, রমজান মাস বাইরেও আমাদের প্রতিদিন অভিযান আমরা মাঠে কাজ করি, জনসাধারণের কাজ করতেছি।